আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের অনেকেই কমেন্ট করতেছো বা অনেক ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছো যে ভাইয়া আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটি নমুনা প্রশ্ন করতে দেন। তো তোমাদের এই রেসপন্সের কারণে আজকে আমি এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা, ভিডিও শুরু করার আগে আরেকটু কথা বলে নেই যে তোমরা যারা এই যে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র খুঁজতেছো, তো আমি কিন্তু অলরেডি তোমাদের কয়েকটি বিষয়ের নমুনা প্রশ্নপত্রের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নাই বা পাও নাই, তোমাদের এই ভিডিওগুলো দেখার সুবিধার্থে আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি। তো এই প্লেলিস্ট গেলে তোমরা সকল এই যে বার্ষিক পরীক্ষার তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের ভিডিও সেখানে পেয়ে যাবে। তো সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন আছে সেখানেও যদি তোমরা চেক করো তাহলে এই প্লেলিস্ট পেয়ে যাবে। তো প্রিয়রা, আর কথা না বাড়িয়ে দেখিয়ে দেয় তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের নমুনা প্রশ্নপত্র। তো এই যে দেখতে পাচ্ছ অ্যানুয়াল এক্সামিনেশন। তো এই ফার্স্ট পেপার তোমাদের ফুল মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 100 মার্কস, এবং টাইম হচ্ছে 3 আওয়ার্স। সো প্রথমে তোমাদের এখানে সেকশন এ রিডিং টেস্ট নেওয়া হবে এই 70 মার্কসে। সো এখানে বলছে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চন 1 and 2, অর্থাৎ এই যে পেজেসটি দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে, এই পেজেসটি ভালো করে অর্থ সহ এটা পড়ে নিবে ফার্স্ট অফ অল। তারপর এখানে এই যে কোয়েশ্চন নাম্বার 1 এবং 2 দেওয়া আছে, এগুলো আনসার করব। তো কোয়েশ্চন নাম্বার এ তে দেওয়া হবে তোমাদের কিছু এমসিকিউ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই এমসিকিউ এখানে মোট তোমাদের 60টি দেওয়া হবে, এই যে দেখতে পাচ্ছ। প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক, মানে প্রতিটি এমসিকিউর জন্য 1 মার্ক করে থাকবে। তো এগুলোর অ্যান্সার আমি কিছুক্ষণ পরে ভিডিও শেষে বলে দিচ্ছি। তোমরা কোথায় পাবে এই প্রশ্নপত্র এবং উত্তরপত্রের পিডিএফ একসাথে তোমরা নিতে পারবে। সো তারপর হচ্ছে এই যে কোয়েশ্চন নাম্বার 2 বলছে গিভ অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চন। তো অ্যান্সার নিতে যে কোয়েশ্চন আমরা দেখছি, তো এখানে কিন্তু এই কোয়েশ্চন দেওয়া হবে 5টি, প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকছে, মোট হচ্ছে 10 মার্কস। সো তারপর আরেকটি পেজে দেওয়া হবে, বলছে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চন 3 and 4। সো এই যে পেজটি দেওয়া হবে, তোমরা ফার্স্ট অফ অল এই পেজটি ভালো করে পড়ে নিবে। পড়ার পর তারপর এই যে কোয়েশ্চন নাম্বার 3 তোমরা অ্যান্সার করবে। কোয়েশ্চন নাম্বার 3 যেখানে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, এই যে ফিল ইন দ্য গ্যাপস গুলো তোমরা পূরণ করবে, মার্কস হচ্ছে 5। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 4। কোয়েশ্চন নাম্বার 4 কি দেওয়া আছে যে রিড দ্য অ্যাবভ প্যাসেজ, গিভ এগেইন and write the synonym and antonym of the word। তো এখানে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম করতে হবে, যে এই যে ওয়ার্ড সাডেনলি এটার সিনোনিম করতে হবে। এইভাবে এখানে মোট 5টি দেওয়া আছে, তোমরা এগুলো অ্যান্সার করবে, মার্কস হচ্ছে 5। সো তারপর বলছে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চন নং 5, 6 and 7। সো এই যে পেজেসটি ভালো করে আবারও পড়ে নিবে। তারপর পরে এই যে কোয়েশ্চন নাম্বার 5 অ্যান্সার করব, যে কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পেজেস। এই যে বক্স আমরা দেখতে পাচ্ছি, এই বক্সটা তোমরা ফিল আপ করবে এই পেজেস থেকে, এখানে মার্কস হচ্ছে 5। সো তারপর শিক্ষার্থীরা, এই যে কোয়েশ্চন নাম্বার 6, তো কোয়েশ্চন নাম্বার 6 এ কি দেওয়া হবে যে ট্রু অর ফলস, আমরা সত্য না মিথ্যা এখানে নির্ণয় করব। কোয়েশ্চন নাম্বার 6, মার্কস হচ্ছে 5। সো তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 7। তো কোয়েশ্চন নাম্বার 7 এ দেওয়া আছে রাইট এ সামারি অফ দ্য পেসেজ ইন ইওর ওন ওয়ার্ডস। এই যে পেজেসটি দেখছি আমরা, এই পেজেসটির সামারি করব আমরা। তো এই সামারিতে কিন্তু 10 মার্কস, তোমরা ভালো করে সামারিটি পড়লে কিন্তু এখানে 10 মার্কস তোমরা পেয়ে যাবে। তারপর কোয়েশ্চন নাম্বার 8 বলছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ এন্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। কলাম এর সাথে আমরা কলাম বি ম্যাচ করব। সো এগুলো অ্যান্সার আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি তোমাদের। তারপর পিছনে কোয়েশ্চন নাম্বার 9 রিঅ্যারেঞ্জ দেওয়া হবে। সো আরেকটু কথা বলে নেই যে এই যে রিঅ্যারেঞ্জ, তোমরা অনেকেই কিভাবে রিঅ্যারেঞ্জ লিখতে হয় বা পরীক্ষার খাতা কিভাবে রিঅ্যারেঞ্জ লিখতে হয় জানো না। তো এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমাদের প্লেলিস্ট অপশন চেক করো, সেখানে এই প্লেলিস্টে আমি এই রিঅ্যারেঞ্জের যে ভিডিও সেটা এড করে দিব। সো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে নিবে, বা পরীক্ষায় যদি রিঅ্যারেঞ্জ তুমি কমন নাও আসে তাহলে কিভাবে বানিয়ে লিখে আসবে সেটাও নিয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে। তো এই রেঞ্জে মার্কস হচ্ছে কত 8।
তারপর শিক্ষার্থীরা কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10। তো কোয়েশ্চেন নাম্বার 10 এ দেওয়া হচ্ছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ফ্রম দ্য পয়েম অফ ইউর টেক্সট বুক। তো তোমার যে টেক্সট বুক আছে ইন ফার্স্ট পেপার, সেখানে যে কবিতাগুলো দেওয়া আছে পয়েমস, তো এগুলো থেকে 8টি প্রশ্ন করা হবে। 8টি থেকে তুমি যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক, মোট হচ্ছে 10 মার্ক। সো এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এ থেকে এইচ পর্যন্ত, এগুলো তুমি অ্যান্সার করতে হবে। তো এই হলো তোমাদের সেকশন এ এর রিডিং টেস্ট। তো এখানে হচ্ছে সেকশন বি রাইটিং টেস্ট। সো এই রাইটিং টেস্টের মার্কস হচ্ছে কত? 30। সো প্রথমে কোয়েশ্চেন নাম্বার 11 এ দেওয়া হবে, বলছে যে ওপেনিং ইওর স্টোরি। তো একটি স্টোরি দেওয়া হবে, কমপ্লিট ইট ইন 10 সেন্টেন্স। 10টি সেন্টেন্সের মধ্যে একটি স্টোরি দেবে, তুমি এটি কমপ্লিট করবে, মার্কস হচ্ছে 10। সো এই যে কমপ্লিট স্টোরি, তো অনেকে কিন্তু কমপ্লিট স্টোরি মুখস্থ করো, ভুলে যাও, বা অনেকে লিখতে পারো না পরীক্ষায়, তোমরা কি করো যে এটা বাদ দিয়ে আসো। তো বাদ দিয়ে আসবে না, তো এর জন্য কিন্তু একটা শর্টকাট ফরম্যাট, তুমি যদি এই শর্টকাট ফরম্যাট জানা থাকে তাহলে পরীক্ষায় যে কোনো স্টোরি আসুক না কেন তুমি এটা লিখে দিতে পারবে। তো এই যে স্ক্রিনে পোস্ট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ, তারপর ডায়ালগ, কম্পোজিশন, লেটার, ইমেল ইত্যাদি শর্টকাট ফরম্যাট পেয়ে যাবে। তো এই শর্টকাট ফরম্যাটের অফারটি তুমি নিতে চাও, তাহলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে নামমাত্র একটি মূল্য দিয়ে এটা নিতে পারবে। তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12। তো এই কোয়েশ্চেন নাম্বার 12 একটি প্যারাগ্রাফ দেওয়া হবে, এই যে প্যারাগ্রাফ, যে লোডশেডিং প্যারাগ্রাফটি, তো অনেক ইম্পর্টেন্ট, এই প্যারাগ্রাফটি অবশ্যই পড়বে। তো তোমরা অনেকে এই যে লোডশেডিং ও অনেক শিক্ষার্থী মুখস্থ করতে পারো না। তারপর যে ট্রাফিক জ্যাম আছে, এয়ার পলিউশন, ড্রাগ এডিকশন, তো এগুলোর জন্য কিন্তু তোমরা কি করো যে আলাদা আলাদা মুখস্থ করো। তো তারপর কি পরীক্ষায় তোমরা এটা ভুলে যাও, তো এর জন্য কিন্তু আলাদা একটা শর্টকাট ফরম্যাট আছে। তো এই ফরম্যাট যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু যে কোনো প্যারাগ্রাফ দিয়ে লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এই যে এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ এডিকশন, তো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা মুখস্থ করা লাগবে না। জাস্ট এই একটা ফরম্যাট যদি শিখো তাহলে কিন্তু এগুলো সব একসাথে লিখে আসতে পারবে। তো এগুলো যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে নামমাত্র একটা মূল্য দিয়ে নিতে পারবে। তো এই প্যারাগ্রাফে তোমাদের মার্কস হচ্ছে কত? 10। তো তারপর পিছনে কোয়েশ্চেন নাম্বার যে 13 এ বলছে সাপোজ ইউ আর পেজ। তো এখানে আমি জাস্ট বলে দিই তোমাদের কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে একটি ডায়লগ থাকবে। তো এই ডায়লগের জন্য এই ফরম্যাট আছে, এই তোমরা অফারটি নিলে সবকিছু একসাথে কিন্তু পেয়ে যাবে, নামমাত্র একটি মূল্য দিয়ে এই একসাথে তোমরা এখানে পেয়ে যাবে। তো পিছনে এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের নমুনা প্রশ্নপত্র। তো এখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। তো এই যে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্রের পিডিএফ তোমরা কোথায় পাবে? স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজিএডু, এই পেজটিকে জাস্ট ফলো করতে হবে। ফলো করে একটা স্ক্রিনশট নিবে যে তুমি ফলো করছো কি না। স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলবে। তারপর আমি আমাদের একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্ষিক পরীক্ষার যাবতীয় পিডিএফ, সাজেশন, গাইডলাইন সেখানে আমি কিন্তু প্রোভাইড করে থাকি। তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হলে জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আর এখানে এড হলে তুমি বার্ষিক পরীক্ষার সবকিছু পেয়ে যাবে। তো প্রিয় যেখানে তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দেই। তো এখানে উত্তরপত্র এই যে প্রথমে সেকশন এ তে দেওয়া আছে রিডিং টেস্ট। তো এই যে কোয়েশ্চেন নাম্বার 1 যেটা ছিল এটার অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। আমি প্রতিটার অ্যান্সার পড়লাম না, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। তো কোয়েশ্চেন নাম্বার 2 যে আনসার ইন ফলোইং কোয়েশ্চন, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, পড়ে নিও। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সারগুলো এই যেখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। সো কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সারগুলো কিন্তু এখানে এই যে সুন্দর করে দেওয়া আছে সাজিয়ে, তোমরা এগুলো পড়ে নিও। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। সো এখানে এই যে 1 2 3 4 5 প্রত্যেকটির অ্যান্সার সুন্দর করে দেওয়া আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 ছিল ট্রু ফলস। তো এই যে এর অ্যান্সার হচ্ছে ট্রু, বি হচ্ছে ট্রু, সি হচ্ছে ফলস। তো তোমরা এই যে অনেকে কি ট্রু ফলস এভাবে লিখো। তো ট্রু যেটা ট্রু লিখবে, আর যেটা ফলস হবে সেটা ফলস লিখে তারপর যে কারেক্ট অ্যান্সার লিখে তারপর তার ফলস মানে কি, মিথ্যা। তো এটার যে সত্য যে সেন্টেন্সটি সেটা তোমরা এখানে লিখে দিবে। তো অনেকেই তোমরা এটা করো না, তো এটা অবশ্যই তোমরা লিখে আসবে, তাহলে কিন্তু স্যাররা তোমাদের এটা এই কাটা দিতে পারে। তারপর পিছুতরা এই যে ডি নাম্বার যে এটি ফলস, তারপর এটা কারেক্ট অ্যান্সার লিখে দিবে এভাবে। তারপর এই যে ই হচ্ছে ট্রু।
তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এ ছিল সামারি, যে পেজেস দিতে হবে এটা সামারি এই যে তোমরা লিখবে। তো তোমরা যদি এই যে সামারি লেখার শর্টকাট ফরম্যাট চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি তোমাদের রেসপন্স পাই তাহলে সামারি লেখার শর্টকাট ফরম্যাটও আমি তোমাদের দিয়ে দিব। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, তো এখানে এই যে ম্যাচিং ছিল, তোমরা এই যে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, তো এই যেভাবে ছিল তোমরা এভাবে লিখবে। তো অনেকেই তোমরা কি করো জাস্ট এগুলো আমি দেখাই এই এগুলো দিয়ে লিখে আসো, আর এই যে সেন্টেন্স গুলো তোমরা লিখো না। তো তোমরা অবশ্যই সেন্টেন্স গুলো লিখে আসবে, শুধু এগুলো লিখলে তোমাদের মার্কস নাও পেতে পারো, কিন্তু তোমরা তোমরা অবশ্যই সেন্টেন্স সহকারে লিখে আসবে। তারপর হচ্ছে এইখানে যে রিঅ্যারেঞ্জে এইভাবে বক্স দিয়ে তারপর লিখবে। তারপর তোমরা চাইলে এই যে লাইন এই যে নাম্বার অনুযায়ী নিচে প্যারা আকারে লিখতে পারো। তারপর যে কোয়েশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। সো তারপর হচ্ছে এই যে তোমাদের সেকশন বি এর রাইটিং টেস্ট, তো এগুলোর অ্যান্সার এখানে দেখাতে পাচ্ছি না, তোমরা এগুলো তোমাদের যে গাইড বুক আছে এই গাইড বুক থেকে খুঁজে তারপর পড়ে নিও। সো প্রিয় ছাত্ররা, তোমরা যদি এই যে নমুনা প্রশ্নপত্রের পিডিএফ এবং উত্তরপত্র এটা নিতে চাও তাহলে আমাদের জাস্ট ইজিএডু ফেসবুক পেজটিকে ফলো করবে। আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ফেসবুকে ইজিএডু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে। তোমরা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে তারপর একটা স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট নিয়ে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিবে, তাহলে আমি তোমাদের দেখবো যে তোমরা ফলো করেছো কিনা। যদি ফলো করে থাকো তাহলে আমাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত করে দিব, আর সেখানে যুক্ত হলে বার্ষিক পরীক্ষার সবকিছু যাবতীয় সবকিছু তোমরা সেখানে পেয়ে যাবে। আর যে অফারের কথা বলছি তোমরা অফারটা নিয়ে নিয়ে দ্রুত। সো এই ছিল আজকে ভিডিও, সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।